এমন কিছু মুহূর্ত থাকে না যখন হল থেকে বেরোনোর পরে জাস্ট স্পিচলেস হয়ে যায় এবং গোটা সিনেমা জুড়ে গোটা সিনেমা জুড়ে কেঁদে ফেলেছি বা কেঁদেছি, প্রত্যেকটা মুমেন্টে আমাকে ইমোশনাল করে তুলেছে। শেষ কয়েক বছরে এরকম ছবি কিন্তু আমি দেখিনি। এবং একটা অ্যানিমেটেড ফিল্ম, বাস্তবিক অর্থে কোনো বড় হিরো নয়, বড় কোনো স্টার কাস্ট নেই, সুপারস্টার, মেগাস্টার, হ্যাঁ, প্যান ইন্ডিয়ান স্টার, বিরাট বড় কোনো ডিরেক্টর বা বিরাট বড়োভাবে প্রচার করা হয়েছে, রিলিজের 1 বছর আগের থেকে হাইপ রয়েছে, এরকম কোনো ছবি নয়। কারণ যে ছবির হিরো স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ, সে ছবিকে আটকায় কে? তো প্রতি 3 ঘন্টায় সম্ভবত একটা করে শো যুক্ত হচ্ছে এবং এই মুহূর্তে 4-5 দিনের মধ্যে কিন্তু টপ গ্রোসিং ফিল্ম, অর্থাৎ অ্যানিমেশনের ছবির ইতিহাসে সমস্ত রেকর্ড কিন্তু অশ্বিন কুমার ভেঙে ফেলেছেন। ছবির পরিচালক মহাবতার নরসিমা, অবভিয়াসলি বাংলায় নরসিংহ আর কি, সিংহ যেটাকে আমরা বলি। তো কৃষ্ণের বিষ্ণুর 4র্থ অবতার। এই ছবিটা আপনারা হলে গিয়ে দেখুন। এটা না ঠিক রিভিউ হয় না, বা শ্রীকৃষ্ণের বিষ্ণুর ছবিকে রিভিউ করব, এর অনেকটা গাথা ইসকনের সাহায্যে তারা পেয়েছেন। তিনি স্ক্রিপ্ট লেখার সময় বারবার করে তিনি ইন্টারভিউতে বলছেন ইসকনের একটা বড় ভূমিকা রয়েছে। এবং আপনারা জানেন যে ইসকনে প্রচুর প্রভু যারা রয়েছেন বা যারা সেবায়েত রয়েছেন তারা কিন্তু ছবিটি দেখতে যাচ্ছেন। আমি নিজে ইসকনের একজন পাশে বসেছিলাম আর কি ছবিটি দেখার সময়, এবং এটা ইতিহাসে প্রথমবার যে একটা সিনেমা হল মন্দির হয়ে গেছে, নিজের চোখে দেখা। যখন হরি শ্রীকৃষ্ণের অবতারগুলো আসছে বা স্বয়ং নারায়ণ বিষ্ণুকে যখন আমরা বড় পর্দায় দেখতে পাচ্ছি, প্রহ্লাদ মহারাজের গুণগান যখন হচ্ছে বারবার করে, অসুর বধ হিরণ্যকশিপু আপনারা জানেন যখন তার বধ হচ্ছে, সেই মুমেন্টগুলোতে না হল জাস্ট ফেটে পড়ছে এবং হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের নামগান হচ্ছে। এর থেকে বড় হয়তো আর কিছু হতে পারে না। প্রভাসকে নিয়ে 400 কোটি টাকার ছবি বানাবো, 700 কোটি টাকার কালকি বানাবো এবং ফিকশনাল ক্যারেক্টার দিয়ে করব, হিরোকে আমি অর্ধেক টাকা দিয়ে দেবো, দর্শকের কথা ভাববো না, শুধুমাত্র সুরসুরি দিয়ে সিনেমা বানাবো, তা তো হয় না। আমি জানি না নীতিশ তিওয়ারি রামায়ণ কেমন হবে। সবাইকে, ওম রাওয়াত থেকে শুরু করে কালকি যিনি বানিয়েছেন বা যে সমস্ত ডিরেক্টররা ভাবনা চিন্তা করছেন আমাদের পুরাণ গাথা রামায়ণ মহাভারত ছবি তৈরি করবেন, তাদের অবশ্যই অ্যানিমেটেড ছবিটা দেখা দরকার। এটা তো বেশি বাজেটের ছবি নয়ও, সেই হিসাবে সাউথের মাত্র 4-5 কোটি টাকার ছবি, অলরেডি 60-65 কোটি, আজকে হয়তো 75-80 কোটি টাকার ওপর কিন্তু বিজনেস করে ফেলবে এবং খুব তাড়াতাড়ি আগামী 2-3 সপ্তাহের মধ্যে 250-300 কোটি, হয়তো আমি জানি না যে কান্তারা রেকর্ডও হয়তো ভেঙে ফেলতে পারে। এবং হিন্দি বেল্টে এটা বিরাট বড়োভাবে চলছে এবং হিন্দির ডাবিংটা, এটা ছবিটা খুব সুন্দর। যেভাবে দেখুন অ্যানিমেটেড ছবি আমরা বিদেশে প্রচুর দেখি, হলিউডে অস্কার প্রাপ্ত অ্যানিমেটেড ছবি আমি দেখেছি, হলে গিয়ে আমি দেখেছি নন্দনে। আপনি চীনা ভাষার অ্যানিমেটেড ছবি বলুন, খুব বিখ্যাত সেখানকে সেটা অ্যানিমেটেড ছবি, কিন্তু আমাদের হিন্দিতে বিশেষ করে বা আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে কিন্তু অ্যানিমেশনের ছবি তৈরি করা হয়নি। কিছু হয়েছে, সেগুলো যে পাতে দেওয়া যায় তা একদমই নয়। এই ছবিটার বিশেষত্ব হলো পুরাণের ওপর তৈরি করা হয়েছে। বিষ্ণুর অবতারগুলোকে, পার্টিকুলারলি অবতারগুলোকে, আমরা রামায়ণ বা মহাভারতের ওপর ছবি তৈরি করি, কিন্তু বিষ্ণুর অবতারগুলোকে, শ্রীকৃষ্ণকে এভাবে প্রেজেন্ট করা, এটা এর আগে কিন্তু ইন্ডিয়াতে হয়নি এবং এটা দরকার ছিল পার্টিকুলারলি বিষ্ণুকে দেখানো, তার অবতারগুলোকে। এবং আপনারা জানেন 2037 অবধি কালকে 2টো পার্ট অবধি অ্যানাউন্সমেন্ট রয়েছে এবং আপনি এন্ড ক্রেডিট সিনে দেখতে পারবেন যে পরের পার্ট যেটা পরশুরাম অবতার, সেটা কিন্তু 2027 সালে রিলিজ করবে। দর্শক এক্সাইটেড হয়ে থাকবে, মুখিয়ে থাকবে। কারণ সব থেকে বড় ব্যাপার, পরিচালক কাটাছেড়া করেননি। ডিরেক্টর তিনি নিজে ব্যাসদেব, নিজে বাল্মীকি হতে যাননি। তিনি জানেন তার কতটুকু করা প্রয়োজন। তিনি গল্পটাকে একদমই যেরকম সিম্পল, যেরকমভাবে ছিল সেরকমভাবে রেখেছেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে প্রথম অবতার মৎস্য অবতার থেকে কেন শুরু করা হয়নি, ঠিক আছে, নৃসিংহ অবতার বা তার আগের বরাহ অবতার, শুকর যেটা দেখানো হয়েছে, তো তিনি বলেছেন সবকটা কানেক্টেড, অবভিয়াসলি কানেক্টেড। তো অবভিয়াসলি ওদের যদি এমসিইউ থাকে, আয়রন ম্যান কেন ক্যাপ্টেন আমেরিকাকে বাঁচালো, ক্যাপ্টেন আমেরিকা কেন পরবর্তী ক্যাপ্টেন আমেরিকাকে রাখবে, থর কোথা থেকে আসলো, তো এই সমস্ত যদি কানেক্টেড হয়ে থাকে, তো অবশ্যই আমাদের ইন্ডিয়াতে কিন্তু
প্রত্যেকটা অবতার প্রত্যেকটা ঘটনার সাথে রিলেটেডও রয়েছে। তো সেক্ষেত্রে তিনি সে কানেক্ট করানোর জন্য প্রথমে নৃসিংহ অবতারকে এনেছেন, এরপর পরশুরাম, এবার তিনি কানেক্ট করবেন একদম প্রত্যেকটা অবতারকে তিনি কিন্তু সিনেমার বড় পর্দায় কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। এবং এটা সবথেকে বড় ব্যাপার, প্রথম প্রজেক্ট ছিল তো বাজেট কম ছিল, আমি নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি বলবো এই ছবির ক্ষেত্রে। তো পরের ছবিতে হয়তো আরও বেটার আমরা কিছু দেখতে পারবো। তো এই ছবির গল্প আলাদা করে কিছু বলার নেই, আপনারা ছোটোবেলার থেকে প্রায় প্রত্যেকেই গল্প শুনে এসেছেন, পড়ে এসেছেন, শুনেও এসেছেন, পড়েও এসেছেন। আমি যদি শর্টকাটে বলি, একটা দুশ্চরিত্র বা দুষ্ট একটা লোক, একটা অসুর ছিল যে স্বয়ং বিষ্ণুর বিরোধিতা করতে ভালোবাসতো, বিরুদ্ধে ছিল সবসময়, তাকে মারতে চাইতো। ব্রহ্মা তাকে কিছু বর দিয়েছিল এবং তার যে নিজের পুত্র, সে অসুরের বদলে ভগবানের নাম গান করতো, হরির নাম গান করতো। এবার তার যখন বিপদ হয় তখন কিন্তু ভগবান বাঁচাতে আসে এবং কিভাবে সেই অসুরকে, যাকে স্বয়ং ব্রহ্মা বর দিয়েছেন, সেই অসুরকে, হিরণ্যকশিপুকে কী করে পরাস্ত করবেন, তাকে কিভাবে মেরে তার ভক্তকে তার কোলে তুলে নেবেন, সেটা জানার জন্য আপনারা কিন্তু ছবিটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু বলার নেই, আপনারা সবাই প্রায় এর গল্প জানেন। ভালো এবং খারাপের লড়াই, কিন্তু ভালো খারাপের লড়াইয়ের মধ্যেও অনেক শেড রয়েছে, ভালো খারাপের লড়াইয়ের মধ্যেও অনেক কিছু গল্প কথা রয়েছে। গল্প কথা নয়, এটা বাস্তব, তার উদাহরণ আমরা বারবার করে পেয়েছি। এবং কোথাও না কোথাও একটা নীতি আমাদেরকে, কোথাও না কোথাও একটা মরাল অফ দ্য স্টোরি কিছু না কিছু একটা শিখিয়ে দিয়ে যায়। ভক্তি ভালোবাসার উপরে কিছুই নেই, সেটা থাকলে ঈশ্বর কেন, আমরা নিজেরাও কিন্তু অনেক কিছু জয় করতে পারি। নিজের উপর বিশ্বাস, ভক্তিটাই সব থেকে বড় ব্যাপার। সেটা আপনি যে কোনো অবভিয়াসলি রামায়ণ মহাভারত পড়লে আপনি বুঝতে পারবেন, সনাতনী ধর্মগ্রন্থে সব কিছু। তো যাই হোক, এই ছবির যদি পজিটিভ পয়েন্ট থাকে, আমি অ্যানিমেশনের কথা বলবো। আমি আদিপুরুষের মতো ছবিও দেখেছি, কি আর বলবো, কিছু বলার নেই। তো এই ছবির অ্যানিমেশন, আমি আগেই বললাম বড় কোনো মুখ নেই, তো চাপ কিন্তু খুব কম, ঠিক আছে। এবং অ্যানিমেটেডভাবে যে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, এক্স্যাক্টলি সেভাবেই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্রহ্লাদ মহারাজের যে ছোট্ট বাচ্চা ছেলের ক্যারেক্টারটা, তার চরিত্রের মুখে যে নিষ্পাপ একটা ব্যাপার রয়েছে, এবং সে যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে যে এক্সপ্রেশনগুলো ফুটিয়ে তোলা হয়েছে, দুর্দান্ত। একটা অ্যানিমেশনে যে খরচ করা হয়েছে বোঝা যাচ্ছে, এবং লেয়ারগুলো বহু বছর ধরে, 2-3 বছর ধরে মেবি কাজ চলছে, লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে খুব পরিশ্রমসাধ্য কাজ আর কি, ঠিক আছে। আপনি যদি দেখেন যে রাজপ্রাসাদ দেখানো হচ্ছে, যে এলাকা দেখানো হচ্ছে, সেগুলোকে খুব ভালো করে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অসুরের যে ক্যারেক্টারটা, এখানে দেবতাদের বিভিন্ন রকম আমরা তাদের রূপ দেখেছি, সমস্ত কিছু অ্যানিমেশন দুর্দান্ত হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভাই যখন নৃসিংহ অবতারের এন্ট্রি হচ্ছে, লাস্ট 20-25 মিনিট জাস্ট হলে ফেটে পড়ছিল, ঠিক আছে। এবং ওটা জাস্ট আপনার গায়ে গুজবাম্পস দিয়ে উঠবে। লাস্টের পার্টটাও যদি আমি ছেড়েও দিই, এখানে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যেন গান রয়েছে হরিকে কেন্দ্র করে, শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, সেগুলো খুবই মোলায়েম, খুবই স্নিগ্ধ। দর্শক কিন্তু ওই টাইমটুকুতে তার প্রতি প্রেম জাগাতে বাধ্য হবে। ভগবানকে বাস্তবিকতা আমরা দেখতে পাই না, কোনো মানুষের মধ্যে দেখানোর চেষ্টা করে, কিন্তু অ্যানিমেটেড তাকে আপনি দেখতে পারবেন, সত্যিকারের মনে হবে হলে গিয়ে আপনার। এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট, এখানে ক্যারেক্টারগুলোকে ডেভেলপমেন্ট দরকার ছিল। বাচ্চা ছেলেটা, আমি হিন্দি ডাবিংয়ের কথা বলি, হিন্দি ডাবিং আমি দেখেছি দুর্দান্ত, অন্যান্য ডাবিংয়ের কথাই বলতে পারবো না, হয়তো ভালোই হবে। হিন্দি ডাবিং খুব ভালো হয়েছে। এবং কিছু মুহূর্ত রয়েছে তার এক্সপ্রেশন, আমি আগেও বললাম, সেই জায়গাগুলো দর্শক ফিল করতে পারবে। অ্যানিমেশন সিনেমা হওয়া সত্ত্বেও দর্শক ফিল করতে পারবে। এবং তার যখন বিপদ আসছে, যখন হরিকে কৃষ্ণকে ডাকছে, সেই মুমেন্টে একবার না একবার হলে আপনার কিন্তু চোখে জল আসবেই। এত সুন্দরভাবে গোটা বিষয়টাকে ডিজাইন করা হয়েছে। এছাড়াও আমি বলবো যে অবশ্যই যেটুকু টাইম নেওয়া হচ্ছে, শেডগুলোকে দেখানো হয়েছে। তার আগের অবতার, তৃতীয় অবতারকে এখানে আনা হয়েছে, সেটা দরকার ছিল, নাহলে আপনি বুঝবেন না, ঠিক আছে। এবং প্রত্যেকটাই যে অবতার আমি বললাম কানেক্টেড, কিছুটা হলে একদম প্রথম থেকে দিদির যে ক্যারেক্টার, যে তার সাথে সম্ভোগের ফলে অসুরের জন্ম হয়, সেটার পার্টটাও দরকার ছিল, সেটুকু আনা হয়েছে। এবং কোথাও কোনো এক্সট্রা গল্প কথা নেই, লেখকের নিজস্ব কোনো খেয়াল মেশানো নেই। এবং ঠিক যেটুকু পরিমাণে যেটুকু দরকার ছিল, 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে, সেটুকুই কিন্তু পরিচালক ক্রিস্পি ডিলিশিয়াসভাবে কিন্তু দর্শকদের সামনে প্রকাশ করেছেন, তিনি কিন্তু রেখেছেন। এটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট। অন্যান্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব ভালো, এবং খুব পরিষ্কার উচ্চারণ, নম বাসুদেব নম যে জায়গাটা আর কি, এত সুন্দর লাগছে বাচ্চাটির কথায়, ভয়েসে, অসাধারণ লাগছে। তো সব কিছু মিলিয়ে, এবং বললাম লাস্ট ক্লাইম্যাক্সটা দুর্দান্ত। আমি দর্শকদের উদ্দেশ্যে নেগেটিভ পয়েন্ট কিছু থাকে, 2টো নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে। একটা আমি
আমি বারবার করে বলি, আজকাল হলিউড ছবি এমসিউর মতো ডিসির ছবিতে আমি বুঝতে পেরেছি ভাই 3D এফেক্টস কোথায়। দর্শককেই এই বোকামিটা হয়তো না বানালেও পারতো, এত ভালো ছবি, এত ভালো করে ডিজাইন করা রয়েছে, তো 3D যে দেখাতেই হবে তার তো কোনো মানে নেই। 2D ইজ এনাফ, 3D নেই ছবিটার মধ্যে। আমরা 2D ভার্সানটাই চালানো হয়েছে 3D বলে, 3D এফেক্টস একটুও নেই। যদি 3Dর জন্য এক্সট্রা পয়সা নেওয়া হয়, আমরা এটা স্ক্যাম করা হয়েছে। 3D এফেক্টস একটুও নেই, এক ফোটাও 3D এফেক্টসে, পুরোটা 2D এবং 2Dতে দেখতেই ভালো লাগবে ছবিটা। 3Dতে দেখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আর এ ছবির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ল্যাক করেছে, কিছু কিছু জায়গায় স্লো মনে হয়েছে চরিত্রগুলোর সাথে হয়তো কথোপকথন বা কিছু জায়গার তাদের হাঁটা চলা মুভমেন্টগুলো আমার মনে হচ্ছে স্লো, এবং কিছু জায়গায় গ্রাফিক্সের কাজ, অ্যানিমেশনের কাজ আরেকটু বেটার করা যেত। সেটা অবশ্যই আমি বললাম যে কম টাকার প্রজেক্ট ছিল এটা, আরেকবার আরও যখন পরে আরও যেগুলো অবতারগুলো রিলিজ করা হবে সেক্ষেত্রে তার বাজেট আরও বাড়ানো হবে আর কি। তো আমার মনে হয় অবশ্যই সেক্ষেত্রে কিন্তু এই অ্যানিমেশনের যে ঘাটতিগুলো রয়েছে আর কি, সেগুলো আরও সুন্দর করে ফুটিয়ে তোলা হবে। যে সব কিছু মিলে অবশ্যই দর্শকদেরকে বলবো আপনারা যান, ছবিটি দেখুন। ছবিটি নিয়ে অবশ্যই দর্শক মহলে ইন্ডিয়াতে কিন্তু হই হই পড়ে গেছে, এবং সাইয়ারার শো কমছে, প্রতি 2-3 ঘন্টা অন্তর কিন্তু শো বাড়ানো হচ্ছে, এবং আগামী 3 দিনের শো কিন্তু বেশিরভাগ জায়গায় অলমোস্ট ফুল, কিছু কিছু জায়গায় কিন্তু হাউসফুল হয়ে গেছে। তো আপনি চাহিদা বুঝতেই পারছেন। তো আপনাকে বলবো অবশ্যই ছবিটা কিন্তু দেখা প্রয়োজন। এরপর রামায়ণা আসছে, আমি জানি না কতটা কী হবে, কিন্তু এই ছবিটা এর পরের পোর্শনের জন্য, পরের পার্টের জন্য, পরের অবতারের জন্য কিন্তু আমি নিজে দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে। আপনারা যদি নৃসিংহ নরসিংহ ছবিটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। জয় হিন্দ, ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ।